ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে নেব মজার একটি বিকেলের নাস্তা। তো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার। তো একটি ডিম দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি আর সামান্য একটু লবণ। এখানে কিন্তু আপনারা চিনির পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন যদি মিষ্টিটা খেতে পছন্দ না করেন। এরপরে আমি চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব ডিমের সাথে। এই যে চিনিটা কিন্তু গলে গেছে, এখন আমি দিয়ে দেবো 1 বাটি মতো আটা। এখানে চাইলে আপনারা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তো আমার কাছে আটা ছিল, আমি আটা দিয়েই তৈরি করব। তো একটু আটা আমি রেখে দিয়েছি, কিন্তু ওটুকু আমি পরে দিয়ে ভালোভাবে এই যে মেখে নিয়েছি। আর একটু তেল দিয়ে মেখে নিলাম। এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে এরপরে আরেকটু হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে এরপরে রুটির মতো করে বেলে নেব। তো এখন আমি রুটির মতো করে বেলে নেব। তো প্রথমে আমি বলে রাখি, এখানে কিন্তু আমার বেলাটা কিন্তু একটু পাতলা হয়েছে, যার কারণে এখানে কিন্তু একটার সাথে একটা লেগে গেছিলো, উঠতে সমস্যা হচ্ছে। তো আপনারা একটু পুর করে বেলে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে, তাহলে উঠবেও, একটার সাথে একটা লেগে যাবে না। তো এখন আমি এই যে কেটে নিব, কিন্তু আমার একটু পাতলা হওয়ার কারণে এই যে কাটতে একটু সমস্যা হচ্ছে, একটার সাথে একটা কিন্তু লেগেও যাবে এবং উঠবেও না। তো এরপরে আমার কাটা হয়ে গেলে এরপরে আমি ভেজে নিব। এই যে এখন একটু পাতলা হওয়ার কারণে কি সমস্যা হচ্ছে, অবশ্যই করে আপনারা একটু পুর করে বেলে নেবেন। আমার সাইডেরগুলো একটু পুর হওয়ার কারণে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটার সাথে একটা কিন্তু লেগেও যায় না। তো এখন আমি ভেজে নেব। এই মুহূর্তে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে, মিডিয়ামের থেকেও কমে রেখে ভাজতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠতেছে। তো আমি এখন লাল লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে এই নাস্তাটি কিন্তু বিকেলের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন। তো আমার এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এরপরে অন্যগুলোও আমি ভেজে নেব। তো অন্যগুলো আমি একটু পরে পুর করে বেলেছিলাম। তো এগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই যে এগুলো একটু পুর করে বেলে নিয়েছি, দেখতে কিন্তু সুন্দর লাগছে, আর একটার সাথে একটা কিন্তু লেগেও যায়নি। তো এগুলোকে আমি লাল লাল করে এখন ভেজে নিব। আপনি চাইলে আরও একটু লাল করতে পারেন। আমার ভাজা হয়ে গেছে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন।